শুধু শুধু আমার ইমেজটা কেন নষ্ট করতেছো? এমনও হয়েছে যে আমি আর আরও শুটিং করতেছি, ওই সেটে আমার সাথে এমন কিছু ডিরেক্টর এসে কথা বলছে, তানিয়া তুমি খুব ভালো করতেছো, তুমি এটা আমরা চাই যে তুমি আমাদের সাথে কাজ করো রেগুলার, যদি তুমি দুই একটা হিরোর সাথে একটু অফ করো তাইলে আমরা হয়তো ওই দিকে মার্চ করতে পারবো। তখন আমি নিজে স্ট্রেট কাট তাদেরকে বলছি না, আমি মানা করে দিচ্ছি, আমি এটা করবো না, কখনই কারো ক্যারিয়ার নিয়ে কোনো ধরনের কিছু করবো না, বিকজ আমি নিজে এটা সাফারার। ওর সাথে আমার কিছু ঝামেলা হয়েছে পার্সোনালি, আমি জানি না এটা আরশ আমাকে কি মিন করছে কিনা। মাকে আমি এখনো মা বলে ডাকি, বিকজ আমার আরশের সাথে ওই রকম একটা বন্ডিং ছিল যে আমার কাছে যদি আমার এমনও হয়েছে যে আমি আর আরো শুটিং করতেছি, ওই সেটে আমার সাথে এমন কিছু ডিরেক্টর এসে কথা বলছে যারা হয়তো আরেকটু এই গ্রেড যদি আমরা ধরি যে ওদের সাথে কাজ করো, ওইসব হিরোদের সাথে কাজ করো, আমাকে সে ডিরেক্টলি বলছে যে তানিয়া তুমি খুব ভালো করতেছো, তুমি এটা আমরা চাই যে তুমি আমাদের সাথে কাজ করো রেগুলার, যদি তুমি দুই একটা হিরোর সাথে একটু অফ করো তাইলে আমরা হয়তো ওই দিকে মার্চ করতে পারবো। তখন আমি নিজে স্ট্রেট কাট তাদেরকে বলছি যে না, আমি যেটা করতেছি আমি এটাই করব। তোমার যদি সমস্যা হয় যে আমি আরশের সাথে কেন করতেছি, আমি শামীমের সাথে কেন করতেছি, তাহলে তোমরা অন্য হিরোদের সাথে আমাকে নিবা না, তাহলে না নাও ভাইয়া, সমস্যা নাই, বিকজ আমি যা করছি আমার লাইফে আমি নিজের যোগ্যতায় করছি, আমি কারো ধরে কারো ইয়েতে করি নাই। সো আমি এখন সেটা করব না। আমি যাদের সাথে করতেছি, যারা আমার সাথে মার্চ করতেছে আলহামদুলিল্লাহ, আমি তাদের সাথে নিয়ে থাকতে চাই। আমার কাছে মোশাররফ ভাই আমাকে কখনো বলে নাই যে তুই কেন এটা করতেছিস ওটা করতেছিস। মোশাররফ ভাইয়ের কাছে মনে হয়েছে অ্যাক্টিং ভালো পারে, আমি এটাকে নাও, সো ওইভাবেই করছে। সো এখন আমি ওইটাতে বিলিভ করি যে আমি যদি অ্যাক্টিং পারে, আমার যদি যোগ্যতা থাকে, তাহলে এমনিতেই কাজ করবে, নাহলে করবে না। সো ওই জায়গা থেকে আমার তখন আরশের সাথে শেয়ার করা হয়েছে। আমার মনে আছে আমি শুটিংয়ের মধ্যে ওকে গিয়ে বলছে যে দেখ এমন আমার কাছে একটা আইসা বললো যে ওরা করতে চায় যদি আমি তোর সাথে বাইরের সাথে ওর সাথে যদি অফ করি, তো বলছে যে তুই কী করতে চাস, তো আমি তখন ওকে বলছি যে না, আমি মানা করে দিচ্ছি, আমি এটা করবো না। সো জিনিসগুলো যদি এইরকম ওয়েতে ও জানে যে আমি কি করতেছি, আমি কোন ওয়েতে গেছি, আমি কি করছি না করছি, এভরিথিং ওর সাথে শেয়ার করে করা, তারপরে যদি আমাকে ওর এরকম একটা ব্লেম দেয়, তাইলে ভাই আসলে আমার এখানে আসলে কিছু বলার নাই। মানে এটা আসলে আমি ডিজার্ভ করি না আমার মনে হয়। তুমি ডিরেক্টলি যদি আমাকে কিছু বলতে চাও বলো, আর যদি ইনডাইরেক্টলি উল্টাপাল্টা কিছু বলো, আমার মনে হয় যে মানুষ তো ধরেই নেয় আমার কথা, শুধু শুধু আমার ইমেজটা কেন নষ্ট করতেছো? আমার সাথে কথা বলো বা বলো হ্যাঁ তানিয়া এটা করছে, তখন আমি একটা রিপিট দিই যে না আমি তো এটা করি না, তুমি কেন বলতেছো? সো আমার জায়গা থেকে আমি বলবো আমি এটা কখনোই করি নাই, আমি কখনো আমি কখনোই কারো ক্যারিয়ার নিয়ে কোনো ধরনের কিছু করবো না, বিকজ আমি নিজে এটা সাফারার। আমি জানি আসলে এটা কীভাবে, আমি 10টা বছর ধরে কাজ করতেছি, আই নো যে আমি কী ফেস করে আজকে আসছি, কত বাধা আমি পার করে আসছি। সো আমি ওই জায়গা থেকে আরেকটা মানুষের আমি তো চিন্তাও করতে পারি না এটা। সো আমার মনে হয় যে আমি জানি না এটা আরও আমাকে মিন করছে কি না, বাট যদি আমাকে মিন করে থাকে তাহলে পুরোটাই একটা বাকওয়াস কথা, এটা বুলশিট, এটা কখনই হতে পারে না যে আমি ওর ক্যারিয়ার নষ্ট করার কথা চিন্তা করছি, কোনো কিছু করবো তো পড়ার কথা চিন্তাও করি না আমি কখনো। আমার আসলে এখনও ওর ফ্যামিলির সাথে সম্পর্কটা খুব ভালো আছে, এটা নষ্ট হয়নি। আমার এখন মাঝে মধ্যে কোনো একটা কারণ যদি দরকার হয়, আমি ওর বোনের সাথে আমার কথা হয় টুকটাক, মার সাথে আমার কাজ পড়লে মার সাথে আমার খুব ভালো সেটার মধ্যে খুব ভালো বিহেভিয়ার থাকে, আমাদের দুজনেরই মানে আসে না যে দেখতে পারতেছি না বা কথা বলতেছি না, জিনিসগুলো কখনই এরকম হয় না। মাকে আমি এখনও মা বলে ডাকি, আমার ওর বোনের সাথে খুব ভালো সিঙ্ক আছে এখনও। সো আমার মনে হয় না যে সম্পর্ক ফ্যামিলির দিক দিয়ে খারাপ হয়েছে। ওর সাথে আমার কিছু ঝামেলা হয়েছে পার্সোনালি, ও যে কারণে হচ্ছে প্রফেশনালিও অফ করেছে, বাট ওইটা আসলে ফ্যামিলির দিকে যায়নি, যে ফ্যামিলির সাথে ঝামেলা ওটা কখনই হয়নি এখন পর্যন্ত। সো এটা যদি আপনি মনে করেন তাহলে এটা ভুল ধারণা, ওর ফ্যামিলির সাথে আমার সব ওকে আছে।